বন্ধুরা, আমরা যখন ছোটবেলা সমাজবিদ্যা পড়িছি, ইতিহাস পড়িছি হাই স্কুলে, তখন আমরা একটা শব্দ পাইছি, লাল বাল ফাল। এই নামটা প্রায় আমরা সবে জানি, কিন্তু এই ফাল আসলে কোন জায়গার মানুষ এটা আমরা বরাকবেলির কয়জন মানুষে জানি। আজ বাংলাদেশের হবিগঞ্জ, যেটা আগে সিলেট ডিস্ট্রিক্টও আসলো, সুরমাবেলির একটা শান্ত গ্রাম 1858 সালে 7 নভেম্বর এই মহাপুরুষের জন্ম হইল। তার নাম আসলো বিপিনচন্দ্র পাল। তাই একজন টিচার আসলা, একজন সাংবাদিক আসলা, একজন লেখক আসলা, আর একজন স্বাধীনতা সংগ্রামীও আসলা, যার কলমরে ব্রিটিশে খুব ডরাইত। আইজ আমরা জানমু সুরমাবেলির এই সন্তান ইন্ডিয়ার স্বাধীনতা সংগ্রামও কত বড় অবদান প্লে করছেন। 1857 সালে যখন ইন্ডিয়ার সিপাহী বিদ্রোহ হইল, এর ঠিক 1 বছর বাদে বিপিনচন্দ্র পালের জন্ম হইল। আর তার বাবা রামচন্দ্র পাল খুব ফেমাস একজন উকিল আসলা, খুব শিক্ষিত মানুষ আসলা। প্রথম দিকে বিপিনচন্দ্র পালে তান পড়াশোনা করছেন একজন মৌলবীর কাছে। তার বাদে তাই সিলেক্টর গভর্নমেন্ট স্কুলে গেছেন, আর গভর্নমেন্ট স্কুল থেকে পাস করিয়া তাই গেলা গিয়া ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজও। প্রেসিডেন্সি কলেজ থেকে তাই ডিগ্রি করছেন। ডিগ্রি করার পরেও তান পড়াশোনা শেষ হয়েছে না, সবসময় বই পড়িতা, পত্রিকা পড়িতা, লেখালেখি করতা। আচ্ছা, স্টুডেন্ট থাকা অবস্থায় ব্রাহ্ম সমাজের যে চিন্তাধারা আছে, এইগুলার প্রভাব তার উপরে খুব পড়ল। সোশ্যাল রিফর্ম, এডুকেশন, ন্যাশনালিজম, এই সব জিনিসের তাইন একটা কেন্দ্রবিন্দু হইয়া দাঁড়াইলা। কেরিয়ার শুরু করলা তাইন এজ এ টিচার, কিন্তু তাড়াতাড়ি তাইন বুঝি গেলা যেন ক্লাসরুমের বাইরেও দেশের মানুষের তান দরকার আছে। তাইন জার্নালিজমও আই গেলা। এরপরে পত্রিকাত লেখালেখি শুরু করলা, বইত লেখালেখি শুরু করলা। পরিদর্শক, দি ট্রাইবিউন, নিউ ইন্ডিয়া, দ্য ইন্ডিপেন্ডেন্ট, আর এর বাদে বন্দে মাতরমের মতো বড় বড় নিউজ পেপারও তাইন লেখালেখি শুরু করলা। তখন নিউজ পেপার আসলো স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। তখন সোশ্যাল মিডিয়া আসলো না, আর তান এডিটোরিয়ালিটা সবসময় ব্রিটিশ সরকারের সমালোচনা করিয়া লেখালেখি করতা আর কটাক্ষ করিয়া লেখতা। এর লাগি তাইন খুব ফেমাস একজন রাইটার হইয়া দাঁড়াইলা। 1886 সালে তাইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়েন করলা। এখন একটা ইম্পর্টেন্ট কথা হইল বন্ধুরা, বিপিনচন্দ্র পাল শুধু কলকাতার পলিটিক্সও ইনভলভ আসলা না, তাই আসামের সুরমাবেলির পলিটিক্সও ইনভলভ আসলা। সুরমাবেলির টি গার্ডেনের মজদুরের যে অধিকার, ওইগুলা লইয়া তাইন কংগ্রেসও অনেকবার মাতিছেন। তার মতে স্বাধীনতা মানে শুধু ব্রিটিশের বিরুদ্ধে পলিটিক্যাল লড়াই নাই, সামাজিক ন্যায় লইয়া লড়াই করা, শিক্ষা লইয়া লড়াই করা, সমান অধিকার লইয়া লড়াই করা, এইগুলাও স্বাধীনতার একটা অংশ। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হইল, লর্ড কার্জনে বেঙ্গলরে ডিভাইড করার ঘোষণা দিল, তখন ব্রিটিশে একটা এক্সকিউজ দিল যেন তারা বেঙ্গলরে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনে ডিভাইড করে, ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল, যেন তারা ইজিলি অ্যাডমিনিস্ট্রেট করতে পারে। কিন্তু আমরা যারা স্বাধীনতা সংগ্রামী আসলা, ন্যাশনালিস্ট লিডার, তারা অলরেডি এখানে বুঝি লাইছিল যে এটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, হিন্দু আর মুসলমানরে আলাদা করে, হিন্দু আর মুসলমানরে দি লড়াই করা নিল। আর বিপিনচন্দ্র পাল এই ডিসিশনের সবচেয়ে বেশি শক্তিশালী বিরোধী নেতার মধ্যে একজন আসলা। তাই খুব বিরোধিতা করছেন। তাই বেঙ্গল, আসাম আর ইন্ডিয়ার বিভিন্ন জায়গাত আটি আটি ঘুরি ঘুরি বেড়াইছেন, মানুষের বুঝানির লাগি, মানুষের খোয়ার লাগি যেন এই ডিভাইডটা কিলাওয়ার হিন্দু মুসলমানে যেন লড়াই না করেন। এরপরে তাই ইন্ডিয়ার বিভিন্ন জায়গাত গিয়া ফরেন প্রোডাক্ট বয়কট করারও আপিল করছেন। মানুষের কইলা যে নিজের দেশের প্রোডাক্ট ইউজ করো, নিজের ইন্ডাস্ট্রিরে সাপোর্ট করো, নিজের কারখানা থাকি জিনিস লো। আর এই আন্দোলনের নাম আসলো স্বদেশী মুভমেন্ট। এখন দেখা যাক লাল বাল ফাল এই জিনিসটা কিলা আইলো। এই সময় ইন্ডিয়ার 3 জন শক্তিশালী স্বাধীনতা সংগ্রামী আসলা, পাঞ্জাবর লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলক, আর আমরার নিজের সুরমাবেলির বিপিনচন্দ্র পাল। 3 জন মিলিয়া হিস্ট্রিত লাল বাল ফাল হিসাবে পরিচিত আসলা। তাই 3 জনে পিটিশনের রাজনীতিত বিলিভ করতা না, তাই অ্যাকশনের রাজনীতিত বিলিভ করতা। তাই হইতা যেন পিটিশন দিয়া কোনো লাভ নাই, ব্রিটিশে আমরার মাত শুনতো নাই। তাই হইতা যেন বয়কট করো, মানুষের পড়াশোনা করাও, সেলফ রিলায়েন্স হো, স্বরাজ আনো, আর নিজের জিনিসপত্র ইউজ করো, বিদেশি জিনিসে রিজেক্ট করো। এরপরে গিয়া ব্রিটিশে আমরার কথা শুনবো। আর বিপিনচন্দ্র পাল বন্দে মাতরম নিউজ পেপারের লগে খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড আসলা। এই বন্দে মাতরম নিউজ পেপার স্বদেশী মুভমেন্টের একটা মুখপাত্র আসলো। প্রত্যেক এডিটোরিয়ালও বিভিন্ন ন্যাশনালিস্ট লিডার যারা আসলা, তারা বিভিন্ন জিনিস লেখতা ব্রিটিশের এগেইনস্টে, বিভিন্ন প্ল্যান লেখতা, মানুষের বুঝাইতা, মানুষের বিভিন্ন ইনফরমেশন দিতা। আর এই চিন্তাধারাগুলো এই পত্রিকার দ্বারা পুরা দেশও ছড়াই গেছিল। ব্রিটিশ সরকারে নিউজ পেপার মনিটর করা শুরু করলো, কারণ তারা জানতো যদি এই আইডিয়া পুরা ইন্ডিয়া স্প্রেড হয়ে যায় এই পত্রিকার দ্বারা, তে তারার রুজিরুটি বন্ধ হয়ে যাব আর মুভমেন্টটা বন্ধ করা খুব কষ্টকর হইয়া দাঁড়াইব। আর 1907 সালে শ্রী অরবিন্দ ঘোষের বিরুদ্ধে সেডিশন চার্জ ব্রিটিশে লাগাইল। তানে কইল দেন তাইন দেশদ্রোহী। ব্রিটিশ সরকারে কিতা করলো, বিপিনচন্দ্র পালরে
উইটনেস হিসাবে কোর্টও ডাকিল, কিন্তু তাইন উইটনেস হইতে রাজি হইলা না, তাইন অস্বীকার করলা, যার কারণে তান উপরে কন্টেম্পট অফ কোর্টর কেস লাগি গেল, আর তানে 6 মাসের লাগি ব্রিটিশে জেলও ফাটাই দিল। আর এই ঘটনার বাদে ইন্ডিয়ার মানুষের মাঝে তান পপুলারিটি খুব বাড়ি গেল। মানুষে এখান বুঝতে পারলা যে বিপিনচন্দ্র পাল নিজের বিবেকর লাগি কোনো দিন আফুস করইন না, আর তাই স্বাধীনতা সংগ্রামের লাগি যে কোনো পর্যায়ে যাইতে রাজি আসুন। আর 6 মাস বাদে যখন তাই জেল থাকি বারুইলা, এর কিছুদিন বাদে তাই ইংল্যান্ডও গেলাগি। ইংল্যান্ডও গিয়া তাই লেকচার দেওয়া শুরু করলা, লেখালেখি শুরু করলা, ইন্ডিয়ার স্বাধীনতা সংগ্রামের বিষয়ে ব্রিটিশ মানুষরে বুঝানি শুরু করলা, ব্রিটিশ পাবলিক রে হওয়া শুরু করলা যেন ব্রিটিশরা ইন্ডিয়ার উপরে কিলা অত্যাচার করে। আর অনেক বইও লেখালেখি শুরু করলা। আর তার গুরুত্বপূর্ণ কয়টা বইয়ের মাঝে দ্য সোল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনালিজম, ন্যাশনালিটি অ্যান্ড এম্পায়ার, স্টাডিজ ইন হিন্দুইজম, দ্য বেসিস অফ সোশ্যাল রিফর্ম, এই বইগুলা আইজও বিভিন্ন হিস্টোরিয়ান রিসার্চের সময় রেফারেন্স হিসাবে ইস্তেমাল করেন। আচ্ছা, এরপরে যখন তাই দেশও আইলা, তাই মহাত্মা গান্ধীর ন্যাশনাল মুভমেন্টও জয়েন করলা। বিপিনচন্দ্র পালে গান্ধীরে খুব সম্মান দিতা, রেসপেক্ট করতা, কিন্তু সব স্ট্র্যাটেজির লগে তাইন একমত আসলা না। গান্ধীর লগে তান অনেক মতভেদ আসলো, কিন্তু তাইন গান্ধীর এগেইনস্টে কোনোদিন গেছইন না। বিপিনচন্দ্র পালর মতে আমরা পলিটিক্যাল ফ্রিডমের লগে এডুকেশনের লাগিও লড়াই করা উচিত, মানুষরে পড়ালেখানি উচিত, ইন্ডাস্ট্রি কারখানা বানানি উচিত, ইকোনমিক ডেভেলপমেন্টের লাগি লড়াই করা উচিত। তাই অনেক বিষয় নিজের ইন্ডিপেন্ডেন্ট মত রাখতা, আর গান্ধী তাকি ডিফারেন্ট আসলা। আর 1920 আইতে কংগ্রেসের লগে তানে একটু মতভেদ হয়ে যায়, যার কারণে তাই পাবলিক লাইফ থাকিয়া রিটায়ারমেন্ট লইলেন। আর 20 মে 1932 কলকাতার এই মহাপুরুষ বিপিনচন্দ্র পাল মৃত্যুবরণ করেন। আর সবচেয়ে দুঃখর আর কষ্টর ব্যাপার হইল এই মহান স্বাধীনতা সংগ্রামী যে স্বাধীনতার লাগি যে লোকে সৈন লড়াই করছেন, তাইন ইন্ডিয়ার স্বাধীনতা দেখতে পারলা না। আর যখনও আমরা 1947 স্বাধীনতার কথা মাতি, তখন এই মহান মহাপুরুষে স্মরণ করা উচিত। আইজ লাল বাল ফালর ইতিহাস পড়লে বিপিনচন্দ্র পালর নাম মানুষে খুব সম্মানের সাথে উচ্চারণ করেন। আর আমরা লাগিয়া সবচেয়ে বড় গর্বর জিনিস হইল এই মহান স্বাধীনতা সংগ্রামী আমরা নিজের মাটি সুরমাবেলিত জন্মগ্রহণ করছেন। আর বন্ধুরা, এই কাহানি আমরা একটা জিনিসও শিখায়, যেন বড় লিডার হইতে হইলে বড় শহর থাকি আওয়া জরুরত নাই, বড় লিডার হইতে হইলে বড় চিন্তাধারা থাকি আওয়া জরুরি। বিপিনচন্দ্র পাল একজন মাস্টার আসলা, একজন সাহিত্যিক আসলা, একজন জার্নালিস্ট আসলা, একজন রাইটার আসলা, আর একজন স্বাধীনতা সংগ্রামী আসলা, কিন্তু তার সবচেয়ে বড় কথা হইল তাই একজন মানুষ আসলা, একজন সৎ মানুষ আসলা, যে সত্যর লাগি কোনোদিনও আফুস করছেন না, আর তাই স্বাধীনতা সংগ্রামের লাগি যে কোনো পর্যায়ে যাইতে রাজি আসলা। আর এর লাগিয়া আইজও সুরমাবেলির ইতিহাসও, বরাকবেলির ইতিহাসও, আর বরাকবেলির মানুষের দিল মন বিপিনচন্দ্র পাল একটা অমর নাম। আর শেষ করলাম আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, যার লিঙ্ক আমি নিচে দিছি। জয় হিন্দ, জয় আসাম, জয় বরাকবেলি, জয় সিলেটি ল্যাঙ্গুয়েজ।